দেওয়ানবাগির ভক্ত আছে না খায়, সেই দেওয়ানবাগির মাজার ভেঙে তছনছ করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? তো উৎসুক জনতা আছে, এরা আবেগ কন্ট্রোল করতে না পেরে দেওয়ানবাগির মাজারে যা আছে সব ভেঙে তছনছ করে ফেলে দিয়েছে। এই জন্য আমরা কেউ নিজের হাতে আইন তুলে নেব না। অনেক জায়গায় যুবকেরা এগুলো করতেছে। এইভাবে আমরা যদি উগ্রতা প্রকাশ করি, এভাবে যদি আমরা উশৃঙ্খল হয়ে যাই, এতে বিপরীত হয়ে যেতে পারে। কথা বলে ঠিক কিনা? এই জন্য যা কর, দেওয়ানবাগির ভক্ত আছে না খায়, সেই দেওয়ানবাগির মাজার ভেঙে তছনছ করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? কি ভণ্ড পীর, কি ভুরি ছিল, আল্লাহর ওলি বিদায় নিয়ে গেছে। এরও ভক্ত আছে না? এই জন্য মানুষ মসজিদে টাকা দিতে চায় না, তাই দেওয়ানবাগির মাজারে দেয়, বিভিন্ন মাজারে গিয়ে টাকা পয়সা দেয়। ভাই মাজারে তো আল্লাহওয়ালা যদি হয়ে থাকে, উনি তো বিশাল আনন্দে আছে। কথা বলে না কেন? উনি তো পরম সুখে আছে, সত্যিকারী আল্লাহওয়ালাদের কোনো টেনশন নাই। কথা বলে ঠিক না? তা আপনি মাজারে টাকা দিয়ে কি করতেছেন? কি লাভ বলেন? ওই টাকাটা মসজিদে দেন, মাদ্রাসায় দেন, যারা গরিব দুঃখী এতিম অসহায় প্রতিবন্ধী আছে এদেরকে দেন। কথা বলে ঠিক না? মাজারে টাকা দিয়ে কোনো লাভ? এই জন্য মাজার পূজারি এক শ্রেণীর মানুষ আছে আমাদের দেশে, যারা মাজার পূজা বাংলাদেশে এমন ভাবে মাজারে যায় সিজদা দেয়, পীর সাহেবের পায়ে সিজদা দেয়। মনে রাখবেন, যারা মাজারে গিয়ে সিজদা দেয়, পীর সাহেবের পায়ে সিজদা দেয়, এটা নিঃসন্দেহে শিরক। কথা বলে ঠিক না? এজন্য সিজদা পীরের পায়ে নয়, সিজদা মাজারে নয়, সিজদা হবে মসজিদে। কথা বলে ঠিক না? এজন্য ভণ্ড দেওয়ানবাগী তার মাজার ভেঙে জনতা গুড়িয়ে দিয়েছে। আমরা চাই এরকম ভাবে বিভিন্ন মাজারে আপনারা কেউ আক্রমণ করবেন না। প্রশাসন আছে, দায়িত্ব নেবে, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কিন্তু উৎসুক জনতা আছে, এরা আবেগ কন্ট্রোল করতে না পেরে দেওয়ানবাগীর মাজারে যা আছে সব ভেঙে তছনছ করে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার বলে, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বলবো যে সমস্ত মাজারে শিরক হয়, যে সমস্ত মাজারে মানুষকে মুশরিক বানানোর পাই তারা চলতেছে, মানুষের আবেগ নিয়ে খেলা হচ্ছে, সে সমস্ত মাজারগুলোতে এমন ভাবে দৃষ্টি রাখতে হবে যাতে মানুষ শিরক না করার সুযোগ পায়। কথা বলে ঠিক না? এই জন্য আমরা কেউ নিজের হাতে আইন তুলে নেব না। অনেক জায়গায় যুবকেরা এগুলো করতেছে। এইভাবে আমরা যদি উগ্রতা প্রকাশ করি, এভাবে যদি আমরা উশৃঙ্খল হয়ে যাই, এতে বিপরীত হয়ে যেতে পারে। কথা বলে ঠিক না? এই জন্য যা করবো সতর্কতার সহিত ঠান্ডা মাথায় বুঝে আইন শৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে। কথা বলে ঠিক না? মনে থাকবে তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছে আমার পরে? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে মুমিন অনাত্মক পথে টাকা পয়সা খরচ করবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে। কথা বলেন ঠিক কিনা? এই দিক খেয়াল করেন। মুমিন বান্দার 2 নম্বরে গুণাবলী, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন। অনাত্মক কথাবার্তা বলবে না, অনাত্মক কাজ করবে না, অনাত্মক পথে টাকা পয়সা নষ্ট করা যাবে না। মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি টাকা পয়সা দেয়, মুমিন বান্দা টাকা পয়সা খরচ করবে কার পথে? আরো জোরে বলেন, কার পথে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মুমিন বান্দার 2 নম্বর গুণাবলী, অনাত্মক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। এই তরুণ যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগায়া তুমি গান শোনো, এরকম যুবক আছে না? নাই। কয় রূপবান আছে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে দোলাইয়া দোলাইয়া। এরকম যুবক আছে না? নাই। এজন্য যুবক ভাইদেরকে অনুরোধের ভাষায় বলবো, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই, ডিজে পার্টির নাচ শোনার জন্য দেয় নাই, উল্টাপাল্টা গান শোনার জন্য দেয় নাই। আল্লাহ পাক এই কান দিয়েছে ভালো কথা শ্রবণ করতে হবে, ওয়াজ নসিহত শ্রবণ করতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। এই কান দিয়ে ভালো ভালো কথাগুলো শ্রবণ করার দরকার আছে না? নাই। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইনে হেঁটে হেঁটে যাচ্ছিল, ট্রেনে এসে ধাক্কা মারিয়া 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরে এখন কবরে যায় গান শুনে। কথা বলে ঠিক কিনা? এজন্য যুবকরে এত বড় উন্মাদ পাগল হওয়া যাবে? তাহলে গান বাজনা শ্রবণ করা যাবে? এগুলো শোনা যায় না হারাম? তাহলে মুমিন বান্দার 2 নম্বর গুণাবলী, মুমিন বান্দা সেই কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, সব আছে যেখানে। কারা কারা আছেন 2 হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর। হাত নামান, কষ্ট হচ্ছে আপনাদের। এইবার মুমিন বান্দার 3 নম্বর গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নম্বর গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায়া দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায়া দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? একটু জোরে বলেন, যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলেন ঠিক কিনা? যাকাত আল্লাহ তাআলা কেন দিলেন? যাকাতের অর্থনীতি ইবাদত। ভালো করে বোঝার চেষ্টা করবেন। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ করার জন্য, যাকাত আসছে দারিদ্রমুক্ত বাংলাদেশ করার জন্য, যাকাত আসছে রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, যাকাতের মাধ্যমে রাস্তার এপারে দশতলা এপারে গাছতলা এর ব্যবধানকে দূর করার জন্য। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যাদেরকে ধনী বানাইছে বছরে একবার যাকাত দিতে হবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? আল্লাহ পাক আপনাকে যে যাকাত দিয়েছে ভালো করে বোঝেন, শতকরা 2.5% দিতে হবে। কয় লাখ টাকার, কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার, কয় লাখ টাকা যাকাত আসে, একটু হিসাব নিকাশ করে যাকাত দেওয়ার দরকার আছে না? নাই।
ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জামানায় একজন জালেমের আবির্ভাব হয়েছিল, এর নাম ছিল কারুন। এই কারুনকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, এ বাজান গো আমার 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত। সেই কারণের কাছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন, এ কারুন তোরে যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলে। যাকাত সহজে ধনীরা দিতে চায় না, এমন ধনী আসে 1 কোটি টাকা যাকাত দেবে, 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। আছে না নাই? 2 লাখ টাকা যাকাত আছে, 10-20 হাজার টাকা দিয়ে বাকিতে মেরে খায়। আছে না নাই? যাকাত ধনীরা দিতে চাইবে না, যাকাত আদায় করা লাগবে। আর যাকাত যদি আদায় করতে চায় তাহলে বাংলাদেশের অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই যাকাত মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া লাগবে এদেশের বিজ্ঞ ইসলামী স্কলার দ্বীনের দায়ী আলেমদের কাছে। আল্লাহু আকবার বলেন। আমি বলবো কষ্ট হচ্ছে আপনাদের, ভালো করে বোঝেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে যাকাত না দিলে যাকাত কি করা হবে? আদায় করা হবে। নবী মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? যে নবী এদিক খেয়াল করে, যে নবী রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খারাপ হয়। আল্লাহু আকবার বলেন। যে নবী রেগে গিয়ে আজরাইলকে পর্যন্ত সর মারছে। আল্লাহু আকবার বলেন। সেই নবীর মেজাজ এত কঠিন মেজাজ, এত রাগান্বিত পয়গম্বর মুসা আলাইহিস সালামের চোখের দিকে তাকাইয়া কারণ বলে যাকাত দেব। কত দিতে হবে? আল্লাহর পয়গম্বর বলে 2.5%। বলে আমাকে একটু সময় দেন, আমি হিসাব নিকাশ করে বলবো। এই বাজার তো আমার। এইবার কারণ হিসাব নিকাশ করতে বসে গেল, এত সম্পদ, এত টাকার মালিক, কয়েক হাজার কর্মচারী দিয়ে যদি যাকাতের টাকা দেওয়া হয় এরপরেও টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সেইবার কি করলো, এলাকায় একটা 2 নাম্বার মহিলা ছিল পতিতা, এর নাম ছিল সবদা। এই সবদা নামের পতিতার কাছে বলে সবদারে 2 বস্তা টাকা ধরে দেবো, 1 বস্তা টাকা আমি অ্যাডভান্স হিসেবে এখন দিলাম, আর 1 বস্তা টাকা ধরে সাক্ষী দেওয়ার পরে দেবো। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন আগামী কালকে আলোচনা করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, এবার আমার পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আলোচনা করতেছেন, ওই ভরা মজলিসে হাজার হাজার জনতা আলোচনা শুনতেছেন। মুসা আলাইহিস সালামের আলোচনা শুনে সবদার পাশান হৃদয় হইলা চোখ দিয়ে পানি ঝরতেছে, বলেন আল্লাহু আকবার। কারণ খালি ইশারা দিয়ে বলে সবদা দাঁড়াও। সবদা বলে আরেকটু শুনি। এইবার 2 জন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি করে দাঁড়াও। নেতা দাঁড়াইতে বলেছে, সবদা বলে আরেকটু শুনি, বলে না শুনতে যাওয়া যাবে না। 2 জন লোক এইবার 2 হাত ধরে সবদাকে জোর করে দাঁড় করে দিলেন। যখন কারণ লাভ মেরে ডেকে বলে মুসা ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার 1 নাম্বার। আল্লাহ নবী মুসা কি জানে? এ ভাই এদিকে খেয়াল করুন, কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে আপনাদের। এবার মহিলা কি সাক্ষী দেয় আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ও গায়বান্দার মুজাহিদ তাওহীদের জনতা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে জান মাল দিয়ে হলেও কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে রাজি? 2 হাত তুলে মালিককে দেখান।